হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন আমি গোপালের বিছানা পরিষ্কার করছি। সন্ধে লেগে গেছে আর আজকে কিন্তু ব্লগটা আমি সন্ধেবেলা থেকেই শুরু করেছি। তো সন্ধে দেওয়া হয়ে গেছে আর গোপাল সেবাও দিয়ে দিয়েছি। গোপাল সেবা দিয়ে আমি ঘরে গিয়ে কিছু কাজ করে এসেছি, তারপর এখানে এসে আমি গোপালের বিছানা পরিষ্কার করছি। এখন গোপালকে শয়ন দেব, দিয়ে তারপর ঘরে যাব। যে কাজটা আমি ঘরে করে এসেছি এখনও কিছুটা বাকি আছে, সেইটুকুও আমি গিয়ে করে নেব। তো গোপাল সেবা হয়ে গেছে, এদিকে গোপালের খাটও পরিষ্কার করা হয়ে গেছে। তারপর দেখো আমি গোপাল শয়ন দিয়ে দিলাম। এখন যেহেতু একটু গরমের ভাব পড়ে গেছে, তাই ভারী কিছু আমি গোপালের গায়ে ঢাকা দিই না। একটা হালকা ঢাকাই আমি গোপালের গায়ের উপরে দিয়ে দেব। তো চলো বন্ধুরা, আমি ঘরে কি কাজ সেরে এসেছি আমি তোমাদের দেখাই। তো বন্ধুরা দেখো, গোপাল শয়ন দিয়ে আমি চলে এসেছি। এসেই দেখো, এই জামা কাপড়গুলো আমি গুছিয়ে রেখে গেছিলাম গোপাল সেবা দেওয়ার পর। প্রত্যেক দিনই আমি গোপাল সেবা দিই, দিয়ে যে টাইমটা আর কি সময়টা থাকে, সেই সময় এসে ওই ফাঁকেই আমি জামা কাপড়গুলো প্রত্যেক দিন গুছিয়ে নিই। সব তো গোছানোই আছে দেখলেই তোমরা, শুধু এখন জায়গা মতন রাখা বাকি। তো এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর যাব রান্নাঘরে। তো কদিন ধরে যেহেতু ঠিকঠাক কাচাকুচি করতে পারিনি, আর আমার জামা কাপড়গুলো তো আমি একবার করে পরেছি আর এসে এসে খুলে রেখেছিলাম, সেইগুলোই আর কি একটুখানি হালকা সার্ফ দিয়ে ধুয়ে দেওয়া। কাচাটাও ঠিক বলবো না, কেননা এগুলো তো আর ময়লা হয়নি, শুধু পরা জামা কাপড়, তাই একটু সার্ফ দিয়ে ভিজিয়ে ধুয়ে দেওয়া জামা কাপড়। তো এগুলো সব গোছানো হয়ে গেল, এবার আমি যাব রান্নাঘরে। চলে এলাম রান্নাঘরে একটু চা করতে। আর এইখানে দেখো এই শাকগুলো, এগুলো কী শাক বলো তো? দেখেছো শাকগুলো কী করছি? এগুলো পাট শাক। দুপুরবেলায় ভাই নিয়ে এসেছিল, তো শাকগুলো ওইভাবেই রাখা ছিল। এখন দেখছি যে দিকটা ওপর দিকে ছিল হালকা পাতাগুলো একটু নেতিয়ে গেছে, ওই জন্য ভাবলাম গিটটা খুলে এখন আপাতত রেখে দিই, চাটা খেয়ে নিই, তারপর রান্না আছে, রান্না করে শাকগুলো একবারে বেছে রেখে দেবো। আর যদি শাক এইভাবে গিট বাঁধা থাকে না, ভেতর দিয়ে কিন্তু পচেও যায়। শাকের আটিটা এমনভাবে বাঁধা আছে, আর খোলার ধৈর্য আমার এখন নেই, তো সেই জন্য একটা ছুরি নিয়ে দেখো আমি কেটে ফেললাম বাঁধনটা। এবার এগুলো একটা ঝুড়ির মধ্যে তুলে রেখে দেবো। প্রথমে তো আমি একটা প্লাস্টিকের মধ্যেই রাখতে গেছিলাম, পরে চিন্তা করলাম আরেকটু পরেই তো বাছতে হবে, এখন শুধু শুধু আর প্লাস্টিকের মধ্যে রাখবো না, একবারে বেছে নেব তারপর প্লাস্টিকের মধ্যে রাখবো। তো আপাতত ঝুড়ির মধ্যেই রেখে দিলাম। শাকটার ব্যবস্থা করে তারপর চা বানিয়ে নিয়ে দেখো আমি চলে এলাম ঘরে। আর এখন চাটা খেতে খেতে একটু টিভিও দেখে নেব। রোজ সন্ধেবেলায় এই টাইমে যেহেতু আমি চাটা করে নিয়ে বসি, 7টার সময় ঠিক আমি বসি চাটা করে নিয়ে। আর এই সময় আমি সিরিয়াল দেখতে শুরু করি। বসে বসে 3টে সিরিয়াল কিন্তু আমি দেখি। আগে কিন্তু সিরিয়ালের নেশা আমার ছিল না। একটা সিরিয়াল আমি দেখতাম, দেখতে দেখতে একটা শেষ হয়ে যাওয়ার পর আর একটা শুরু হয়ে যায় না, হয়তো একটুখানি দেখলাম ভালো লাগলো, এরকম করে করে কিন্তু এখন 3টে সিরিয়াল আমার দেখা হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, রোজই যে দেখতে হবে এমন কোনো মানে নেই। মাঝে মধ্যে যদি এদিক ওদিক কোনো কাজ থাকে, না দেখলেও আমার কোনো অসুবিধা হয় না। আর এদিকে দেখো আমি এখন চা খাচ্ছি, কিছুক্ষণ আগে আবার আমার দেওর 2টো কাটলেট এনে দিয়েছে। তো সন্ধ্যে টাইমে যেহেতু আগে আমি চাটা খাই, চায়ের নেশাটা কিন্তু আমার লেগেই গেছিলো, তো সেই জন্য আমি আগে চাটা নিয়ে বসলাম। এখন চাটা খেয়ে নিই, তারপর নয় টিফিনটা করব। কিছুক্ষণ আগে তোমাদের বললাম কাটলেট এনে দিয়েছে, সেটা নিয়েই বসলাম। এখন টিফিনটা করব, করে দেখি রান্নাঘরে কি আছে না আছে, কেননা রাতের রান্নাটাও তো করতে হবে। আর আজ কিন্তু রান্নার সেরকম চাপ নেই, কেননা ভাইয়ের একাদশী, ভাই আজকে খাবে না, শুধু আমরা 3জন, তাই একটু রুটি করলেই হয়ে যাবে। টিফিনটা সেরে আমি রান্নাঘরে চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই। এসে আগে আটাটা মেখে রুটিটা করে নিয়েছি, নিয়ে তারপরে একটু তরকারি গরম বসিয়েছি। তো রুটি দিয়ে খাওয়ার জন্য কালকে একটু তরকারি করেছিলাম মটরশুঁটি দিয়ে আর আলু দিয়ে, সেই তরকারিটাই ফ্রিজে রাখা ছিল, ওটা আমি গরম করে নিচ্ছি। দিনের বেলায় যে তরকারিটা আমি করেছিলাম সেটাও খানিকটা রয়েছে, তো সেই জন্য এখন আর কোনো তরকারি করতে হলো না রুটি দিয়ে খাওয়ার জন্য, শুধু রুটিটাই বানিয়ে নিয়েছি।
ওদিকে তো তরকারিটা গরম হচ্ছে, এদিকে দেখো রুটিটা বানিয়ে আমি ভাঁজ করেই রেখে দিয়েছি এর মধ্যে। যেটুকু তরকারি আছে তোমাদের দাদা ভাইয়ের মতনই আছে। আর এদিকে দেখো দিনের যে তরকারিটা করেছিলাম সেটাও রয়েছে, এটা দিয়ে আমার রুটি খাওয়া হয়ে যাবে। আর ছেলে তো এসব তরি তরকারি খায় না, ওকে দুটো ডিম ভেজে দিলেই ওর খাওয়া হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আবার ফিরে আসছি কাল সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, দেখো চলে এসেছি আবার পরের দিন সকালবেলা। আর আজকের ভিডিওটাও তোমাদের সঙ্গে এই রান্নাঘর থেকেই আমি শেয়ার করছি। তো আজকে রান্না বান্না কী হবে সেটা তোমাদের দেখাই, চলো। এই দেখো এখানে ভেন্ডি আর আলু কেটে রেখেছি, ভেন্ডি আলু চচ্চড়ি হবে। আর আগে তো তোমাদের দেখালাম ঝুড়িতে পটল কেটে রেখেছি, আলু পটলের তরকারি হবে। তো বন্ধুরা রান্না বান্না আমার হয়ে গেছে, আজকে আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর কি কি রান্না করেছি তোমাদের তো দেখালাম, তাও একবার বলে দিই। ভেন্ডি চচ্চড়ি করেছি আলু দিয়ে, আর পটল আলুর তরকারি করেছি। ফ্রিজে কালকের একটু ডাল আছে, তো সেই জন্য আর ডাল করলাম না। কেননা ভাইও আজকে ডাল খাবে না, আর আমিও ডাল খুব একটা পছন্দ করি না। যে দুটো তরকারি রান্না হয়েছে দুটোই আমার খুব ভালো লাগে। তো সেই জন্য যেটুকু ডাল আছে ওরা বাপ ছেলে খাবে, ওদের দুজনের হয়ে যাবে। ওই জন্য আর ডাল করিনি। তো গ্যাসটা তো আমার পরিষ্কার করা হয়ে গেল। আর এদিকে দেখো এখানে যে বাসনগুলো দেখতে পাচ্ছ, এই বাসনগুলো আমি মাসিকে দিই না। এই কাচের বাসন যেগুলো আছে সেই বাসনগুলো আমি এখানেই সব ধুয়ে নিই। আর এখানে একটা কোটোও রয়েছে, কোটোটাও ধুয়ে দেব, দিয়ে তারপর যাব আমি স্নান করতে। আর এই স্নান যতক্ষণ না হচ্ছে ততক্ষণে আর শান্তি নেই, কেননা স্নানের পর পুজোর কাজটাই বাকি আছে। তো বন্ধুরা সব কাজ যেমন তেমন দেখো একটা কাজ করতে করতে কিন্তু আর একটা কাজ করা হয়ে যায়। একমাত্র এইভাবে পুজোটাই হয় না। সেই জন্য সব কাজকর্ম সেরে স্নানটা করে যতক্ষণ না পুজো দিতে পারছি ততক্ষণে আর শান্তি নেই। এখনও ঘরগুলো মোছা বাকি আছে, ঠাকুরের বাসন ধোয়াও বাকি আছে। ওদিককার কাজগুলো সব সেরে চলে এসেছি। এসে তারপরে আগে ঠাকুর ঘর মুছেছি, ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিয়েছি। এখন শুধু বাকি এই ঘরটা মোছা। তো এই ঘরটা মোছা হয়ে গেলেই আমার কাজ কমপ্লিট। এবার আমি স্নান করতে যেতে পারবো। সকাল সকাল উঠে যে কাজগুলো যেদিন আমি সেরে নিই, এই সব ঘর মোছা টোছা এক একদিন আমি সকালেই করে নিই। কিন্তু যেদিন না করি সেই দিন দুপুর টাইমটাতে প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো লাগে। কিন্তু আজকে যেহেতু সকাল সকাল উঠে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য এমন কিছু বেলা হয়নি। আর তোমাদের দাদাভাইও আজকে দুপুরবেলায় খেতে আসবে না, ওর খাবারটা দিয়ে পাঠাতে হবে, তাই সেরকম চাপ নেই। সব কাজ সেরে স্নান পুজো সেরে দেখো চলে এসেছি রান্নাঘরে। আগে তোমাদের দাদা ভাইয়ের খাবারটা আমি পাঠিয়ে দেব, তারপরে নিজেদের খাওয়া দাওয়া। তোমাদের দাদা ভাইয়ের খাবারটা আমি ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, আর সেই সময় আমিও খেয়ে নিয়েছি। কেননা ছেলের জন্য আমি বসে থাকি না এই কারণেই, ও তো নিজে হাতে খায় না, আমাকে খাইয়ে দিতে হয়। সেই আমাকে একাই খেতে হবে, তো সেই জন্য আমি আগে খেয়ে নিয়েছি। আর এখন আমি ভাত বাড়ছি ছেলের জন্য। আর ও তো কোনো সবজি খায় না, সেই জন্য কোনো সবজি দেওয়াও যাবে না। কেননা আমি যদি জোর করে সবজি দিয়ে ভাত মেখে ওর মুখেও দিয়ে দিই, ও কিন্তু বার করে ফেলে দেবে, খাবে না। তো ওর জন্য ডিম আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম দুটো, আর একটু ডাল দিয়ে, আর ওর কাকি ওকে একটা মাছ ভাজা দিয়েছে, সেটা দিয়েই ওকে খাইয়ে দেবো। তারপর গিয়ে আমার একটু রেস্ট। তো বন্ধুরা দেখো সেই সকাল থেকে কাজকর্ম করতে করতে কিন্তু এখন বাজে বিকেল 3টে। সেই দুপুরের পরে বন্ধুরা আবার দেখো ডিনার নিয়ে চলে এসেছি। এখন রাতে আমি করলাম ডিম ভাজা আর রুটি, আর ভেন্ডির তরকারি পটলের তরকারি দিনের বেলার ছিল, সেটা দিয়েই এখন রাতের খাওয়াটা হচ্ছে। তো চলো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।